জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলেই বেহেশত নিশ্চিত, এমনটাই মন্তব্য করেছেন দলটির কুমিল্লা দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা। কারণ হিসেবে তিনি বলেন, জিয়াউর রহমান দেশের জনগণের সাথে হটকারিতা করেন নাই। বুধবার বেলা 11টার দিকে চট্টগ্রাম উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে মন্তব্য করেন। এর মধ্যে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এ বক্তব্য ভাইরাল হয়েছে। এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। কিন্তু কামরুল হুদার এমন মন্তব্যের পর কি বক্তব্য রাখছেন দলটির অন্যান্য নেতারা, এছাড়া নিজের বক্তব্যে এ সময় আর কি বলেন এই বিএনপি নেতা, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে কামরুল হুদা বলেন, শেখ সেলিম, শেখ হেলাল সহ শেখ পরিবার লুট করে দেশটাকে শেষ করেছে। এ শেখ পরিবারের কেউ মুক্তিযোদ্ধা নন। যুদ্ধ না করেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার দল হয় কি করে? 96 সালের নির্বাচনের পর আবেদন করে আওয়ামী লীগের অনেকেই মুক্তিযোদ্ধা হয়েছেন। শেখ হাসিনা 350 মন্ত্রী এমপি নিয়ে পালিয়েছেন। তিনি বলেন, জামায়াত আমাদের সঙ্গে ছিল, তারা অতীতে আমাদের উপর ভর করে ক্ষমতার স্বাদ পেয়েছিল। চৌদ্দগ্রামবাসী জানে তাদের ভোটের হার কত। আগামী নির্বাচনের সময় প্রতিটি কেন্দ্রের জন্য 200 করে ছোট লাঠি প্রস্তুত রাখতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ আপাতত সফল না হলেও এই উদ্যোগের পেছনে কারা, তা নিয়ে নানা ধরনের সন্দেহ ও আলোচনা দানা বেঁধেছে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির বিভিন্ন পর্যায়ে। দলটির বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে কথা বলে এমন ধারণাই পাওয়া গেছে। আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের 5 মাস পর এসে ঘোষণাপত্র নিয়ে তোড়জোড় ও বিশেষ করে 72-এর সংবিধানকে কবর দেওয়ার হুমকিতে দলটির নেতাকর্মীদের অনেকেই ক্ষুব্ধ ও বিরক্ত। তাদের অনেকে মনে করেন এই উদ্যোগের সঙ্গে নির্বাচনকে বিলম্বিত বা দীর্ঘায়িত করার চেষ্টারও যোগসূত্র রয়েছে। দলটির ভেতরে এমন বিশ্বাস গড়ে উঠেছে যে কোনো বিশেষ রাজনৈতিক দলের উস্কানি কিংবা ভরসাতেই মঙ্গলবার শহীদ মিনারে জামায়াত ডেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নিয়েছিল বৈষম্য বিরোধীরা। তবে এর সঙ্গে বিদেশি কোনো শক্তির ইন্ধন আছে বলে তারা মনে করেন না। গত রোববার এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ 31 ডিসেম্বর মঙ্গলবার বেলা 3টায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়া হবে বলেও জানান। এ সময় তিনি বলেছিলেন যে ঘোষণাপত্রে নাৎসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে এবং মুজিববাদী সংবিধান কবরস্থ করা হবে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, 72-এর সংবিধান মুক্তিযুদ্ধের মাধ্যমেই অর্জিত শাসনতন্ত্র। তিনি বলেছেন, পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে এটি অর্জন করেছে আমরা। কেউ এটি অপব্যবহার করলে সংশোধন করে যুগোপযোগী করা যাবে, কিন্তু বাতিল করার প্রশ্ন আসছে কেন? রাজনৈতিক বিশ্লেষক জোবাইদা নাসরিন বলেছেন, জুলাই ঘোষণাপত্রে যেসব বিষয় আনার কথা বলা হচ্ছিল সেগুলোর সঙ্গে বিএনপির যোগসূত্র কম এবং সে কারণে বিএনপির কাছে এটিকে নির্বাচন বিলম্বিত করার একটা চেষ্টা হিসেবেই মনে হয়েছে বলে তার ধারণা। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24-এর সাথেই থাকুন।